এমন বিপজ্জনক অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হুজুর, কাফিররা তো এসেই গেল, এখন উপায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভীত বিহ্বল হইও না, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন। তারপর তিনি বললেন, সে দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যাদের তৃতীয়জন হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা? আল আমিন টিভি বাংলা সাবস্ক্রাইব করে সাথে থাকুন, জীবনকে সুন্দর করুন। মদিনায় হিজরতের সাধারণ অনুমতি। আকাবার দ্বিতীয় বায়াতের পর মক্কার মুসলমানদের উপর কুরাইশদের অত্যাচারের মাত্রা এতই বৃদ্ধি পেল যে মক্কায় তিষ্ঠানু তাদের পক্ষে অসম্ভব হয়ে উঠল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সীমাহীন অত্যাচার উৎপীড়ন লক্ষ্য করে মক্কার মুসলমানদেরকে তাদের মদিনায় হিজরতের অনুমতি দিয়ে দিলেন। এই অনুমতি পেয়েই মুসলমানরা নিজেদের বাড়িঘর ফেলে দিয়ে আত্মীয় পরিজনের মায়া কাটিয়ে মদিনায় হিজরত করতে শুরু করলেন। কুরাইশরা যখন দেখল যে এরা বাড়িঘর ত্যাগে প্রস্তুত এবং মদিনায় গিয়ে শান্তিপূর্ণ ও নিরাপদ জীবনযাপন করবে, তখন এটাও তাদের সহ্য হল না। তারা হিজরতকারীদের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে লাগল। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার স্বামী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরত করতে মনস্থ করলেন। আমাকে তিনি উটের পিঠে চড়ালেন। যখন আমরা রওনা হয়ে পড়লাম, তখন গোত্রের লোকেরা এসে আবু সালামাকে ঘিরে ফেলল। তারা বলল, তুই যেতে চাস, যেতে পারিস, কিন্তু আমাদের গোত্রের এ মেয়েকে আমরা তোর সাথে নিয়ে যেতে দেব না। এমন সময় আবু সালামার গোত্রের লোকজনও এসে উপস্থিত হল। তারা এসে বলল, তুই যেতে চাস যা, কিন্তু এ শিশু আমাদের গোত্রেরই একজন, তাকে নিয়ে যেতে আমরা তোকে দেব না। ফলে বনু আব্দুল আসাদ শিশুকে ছিনিয়ে নিয়ে গেল। বনু মুগিরা উম্মে সালামাকে কেড়ে নিল। অগত্যা আবু সালামা একাই মদিনায় হিজরত করলেন। উম্মে সালামা তাঁর স্বামী ও শিশু সন্তান উভয়কেই হারালেন। আবু সালামা স্ত্রী ও পুত্র উভয়ের মায়া কাটিয়ে একাকী হিজরত করে সওয়াবের ভাগী হলেন। হযরত সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মক্কা থেকে বেরোলেন, তখন তার যাবতীয় ধন সম্পদ মক্কাবাসীরা লুটে নিল। হাজার হাজার টাকার সম্পদ তার নিকট থেকে ছিনিয়ে নিয়ে নিতান্তই রিক্ত হস্তে তাঁকে তারা মদিনায় হিজরত করতে দিল। হযরত হিশাম ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হিজরত করতে মনস্থ করলেন, তখন সংবাদ পেয়ে মক্কার কুরাইশরা এসে তাঁকে বন্দী করল এবং তাঁকে নানারূপ নির্যাতন করতে লাগল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হিজরত করে মদিনায় গিয়ে উপনীত হয়েছিলেন। আবু জাহেল তার পিছু পিছু মদিনায় গিয়ে পৌঁছল এবং সেখান থেকে তাঁকে ধোঁকা দিয়ে মক্কায় ফিরিয়ে নিয়ে এসে বন্দী করল। এ জাতীয় বাধা বিপত্তি সত্ত্বেও এক এক দুই দুই জন করে বহু মুসলিম হিজরত করে মদিনায় গিয়ে উপনীত হন। সেখানে এই মুজাহিরগণ মদিনায় মুসলমানদের মেহমান হন। মক্কা থেকে আগত এ মুসলমানরা মুহাজির এবং মদিনায় তাঁদের মেজবান মুসলমানরা আনসার নামে খ্যাত হন। এরপর থেকে আমরা তাঁদেরকে এ নামেই উল্লেখ করব। নবুয়তের 14 বছর তখন শুরু হয়ে গেছে। মক্কায় তখন কেবল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাদের পরিবার পরিজনদের হিজরত করা বাকি। আর রয়েছেন এমন কতিপয় দুর্বল মুসলমান যাদের হিজরত করার মতো সামর্থ্য ছিল না। অন্যান্য মুসলমান সকলেই মক্কা থেকে হিজরত করে চলে গিয়েছেন। মক্কায় মুসলমানদের আবাসস্থলগুলো একদম জনশূন্য হয়ে পড়েছিল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও হিজরত করার সিদ্ধান্ত নেননি, কেননা তিনি আল্লাহর পক্ষ থেকে ওয়াহির নির্দেশের প্রতীক্ষা করছিলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি পথসঙ্গী রূপে পাওয়ার জন্যে রেখে দিয়েছিলেন। অনুরূপভাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশক্রমে তখনও মক্কাতেই আছেন। দারুন নাদওয়ায় কুরাইশদের পরামর্শ সভা। কুরাইশরা যখন লক্ষ্য করল যে মুসলমানরা একে একে প্রায় সকলেই চলে গিয়েছে এবং এক উল্লেখযোগ্য সংখ্যক লোক মদিনায় গিয়ে উপনীত হয়ে এখন এক শক্তির রূপ পরিগ্রহ করেছে, যা মোটেই উপেক্ষণীয় নয়, তখন তাদের ভবিষ্যৎ সংকটের আশঙ্কা মনে মনে দেখা দিল। তারা স্পষ্টই দেখতে পেল যে তাদের সম্ভ্রম ও জীবনের নিরাপত্তা মুসলমানদের পূর্ণ মূলোৎপাটনের উপরই নির্ভরশীল। যেহেতু মক্কা থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমর্থকদের প্রায় সকলেই তখন চলে গেছেন, বলতে গেলে তিনি এখন একান্তই একাকী। তাই এ সিদ্ধান্তে উপনীত হওয়া তাদের জন্য খুবই সহজ ছিল যে সেখান থেকে ধর্মের প্রবর্তককে খতম করে দেয়াই একান্ত জরুরি হয়ে পড়েছে এবং এ ব্যাপারে উদাসীনতা প্রদর্শন করা মোটেই বুদ্ধিমানের কাজ হবে না।
কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি মক্কা থেকে বেরিয়ে যান এবং মদিনায় গিয়ে তাঁর সমর্থকদের সাথে মিলিত হয়ে যান, তাহলে এ নতুন ধর্মের সংকট মোকাবিলা করা সহজসাধ্য থাকবে না, দুঃসাধ্য হয়ে উঠবে। এ কথাটি কুরাইশদের প্রত্যেকটি ব্যক্তির মুখে মুখে এবং এ চিন্তা তাদের প্রতিটি লোকের মগজে ঘুরপাক খাচ্ছিল। দেখতে দেখতে মক্কার সমস্ত গোত্রের মধ্যে এ সর্বনাশা নিষ্ঠুর চিন্তাধারা ছড়িয়ে পড়ল। অবশেষে নবুয়তের 14 বর্ষের সফর মাসে বনু হাসিম ছাড়া কুরাইশের অন্যান্য গোত্রের সকল উল্লেখযোগ্য সর্দাররা এ ব্যাপারে সলা পরামর্শ করার জন্যে দারুন নাদোয়ায় একত্রিত হল। এ পরামর্শ সভায় কুরাইশদের মশহুর ও উল্লেখযোগ্য যেসব সর্দার সমবেত হয়েছিল তারা হল: 1. আবু জাহেল ইবনে হিশাম বনি মাকচুমের পক্ষ থেকে, 2. নাবিলা, তারা দুজনেই হাজ্জাজের পুত্র, এরা বনু সাহমের লোক, 3. মুনাব্বাহ বনু জুমাহের প্রতিনিধি, 4. উমাইয়া ইবনে খালফ, 5. আবুল বুখতরি ইবনে হিশাম, 6. জুমআ ইবনে আসওয়াদ বনু সাহমের প্রতিনিধি, 7. হাকিম ইবনে হিজাম, 8. উমাইয়া নজর ইবনে হারিস বনু আব্দদারের প্রতিনিধি, 9. উতবা, এরা দুজনেই রবিয়ার পুত্র, 10. সাইবা, 11. আবু সুফিয়ান ইবনে হার্ব, এরা বনু উমাইয়া গোত্রের লোক, 12. তাইমা ইবনে আদি, 13. জুবাইর ইবনে মুতইম, 14. হারিস ইবনে আমির, এরা বনি নাওফিলের লোক। উল্লেখযোগ্য উক্ত লোকদের ছাড়াও আরও অনেক সর্দার এ পরামর্শ সভায় উপস্থিত ছিল। জনৈক অভিজ্ঞ বৃদ্ধ নজদবাসী শয়তানও এ মজলিসে উপস্থিত ছিল। এ বৃদ্ধটিই ছিল ওই মজলিসের সভাপতি। এ ব্যাপারে ঐকমত্য প্রতিষ্ঠিত হল যে ভাবি সংকটের কেন্দ্রবিন্দু ও উৎস হচ্ছেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বিবেচ্য বিষয় ছিল তাঁর সাথে কী আচরণ করা হবে। একজন বলল, মুহাম্মদকে জিঞ্জিরাবদ্ধ করে একটি কুঠরিতে বন্দি করে রেখে দিলেই হয়। দৈহিক কষ্ট এবং ক্ষুধ পিপাসায় কাতর হয়ে সেখানে তার মৃত্যু ঘটবে। নজদের সেই বৃদ্ধটি বলল, এই অভিমতটি ঠিক নয়, কেননা তার আত্মীয় পরিজন এবং অনুসারীরা তাকে মুক্ত করতে সচেষ্ট হবে এবং তাতে ফ্যাসাদ বাড়বে বই কমবে না। অপর একজন বলল, মুহাম্মদকে মক্কা থেকে বের করে দিয়ে পুনরায় ঢুকতে না দিলেই হয়। নজদি বৃদ্ধ এই অভিমতকেও যুক্তি প্রমাণ দিয়ে নাকচ করে দিল। মোট কথা, নানা জনে নানা প্রস্তাবই উত্থাপন করল, আর নজদি বৃদ্ধ প্রত্যেকটি প্রস্তাবই নাকচ করে দিল। অবশেষে আবু জাহেল তার প্রস্তাব উত্থাপন করল। সে বলল, আমার মতে আমাদের প্রত্যেক গোত্র থেকে একজন অসিচালক বেছে নেওয়া দরকার। এরা একযোগে চতুর্দিক থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর চড়াও হয়ে তাকে হত্যা করবে। ফলে মুহাম্মদের রক্তপণ আদায়ের দায়িত্ব যৌথভাবে সকল গোত্রের উপর বর্তাবে। বনু হাসিম একা এতগুলো গোত্রের মোকাবেলাও করতে পারবে না। ফলে তারা রক্তের বদলা নেওয়ার পরিবর্তে রক্তপণ নিয়েই সন্তুষ্ট থাকতে বাধ্য হবে। আর এ রক্তপণ আদায় করায় তাদের কোনো বেগও পেতে হবে না। সবাই মিলে সব গোত্র থেকে চাঁদা উঠিয়ে সহজেই তা পরিশোধ করা যাবে। আবু জাহেলের এ প্রস্তাবই নজদি বুড়োর খুবই মনোপুত হল এবং সভার সকলেই তা এক বাক্যে মেনে নিল। এদিকে দারুন নাদোয়ায় এ সলা পরামর্শ চলছিল, ওদিকে আল্লাহ তাআলা ওয়াহির মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফিরদের সব সলা পরামর্শের কথা জানিয়ে দিলেন এবং হিজরতের হুকুম নাজিল করলেন। সফরের আয়োজন। আল্লাহ তাআলার পক্ষ থেকে হিজরতের নির্দেশ পাওয়া মাত্র হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরা দুপুরে ঘর থেকে বেরিয়ে পড়লেন। গ্রীষ্মের মৌসুমে দুপুরবেলা লোক রৌদ্রের উত্তাপ ও লু হাওয়া থেকে আত্মরক্ষার জন্যে ঘরের কোণে আশ্রয় নেয়। রাস্তাঘাট থাকে জনশূন্য ও নিরিবিলি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে উপস্থিত হলেন। এই অসময়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে দেখেই হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি রইল না যে হিজরতের আদেশ নাজিল হয়ে গেছে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, ঘরে বাইরের কেউ নেই তো? যখন জানতে পারলেন যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তাঁর কন্যাদ্বয় আসমা ও আয়েশা ছাড়া অপর কেউই এখন ঘরে নেই, তখন তাকে তিনি বললেন যে ইয়াসরিবে অর্থাৎ মদিনায় হিজরতের হুকুম এসে গেছে। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, সফর সঙ্গী কে হবে? হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হবে আমার সফর সঙ্গী।
শুনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতই আনন্দিত হলেন যে খুশিতে তার চোখ দুটি থেকে টপ টপ করে আনন্দাশ্রু ঝরতে লাগল। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পূর্ব থেকেই দুটি উটনি খরিদ করে খুব ভালো করে খানা দানা দিয়ে মোটা তাজা করে রেখেছি, তার একটি আমি আপনার হাতে তুলে দিচ্ছি। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তার মূল্য শোধ করব। অগত্যা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল্য নিতে বাধ্য হলেন। ঠিক তক্ষুনি হিজরত করার আয়োজন শুরু হয়ে গেল। হজরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাতুর থলে এবং খাবার দাবার ঠিক করতে লেগে গেলেন। হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স তখন খুবই কম। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সংবাদ দিয়েই নিজ ঘরে ফিরে আসলেন। সামনের রাতটিই ছিল মুশরিকদের আগের রাতের প্রস্তাব বাস্তবায়নের জন্য নির্ধারিত রাত। আজই তারা তাকে হত্যা করবে। সন্ধ্যার সময়ই তারা তাঁর বাড়ি অবরোধ করল। তারা অপেক্ষায় রইল যে যখন তিনি রাতের বেলা নামাজের উদ্দেশ্যে বের হবেন তখন একযোগে হামলা করে তাকে হত্যা করবে। তিনি ওয়াহির নির্দেশ অনুসারে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তাঁর বিছানায় শুইয়ে দিয়ে চাদর দিয়ে তাঁকে ঢেকে দিলেন। মক্কাবাসীদের যেসব গচ্ছিত দ্রব্য তাঁর কাছে রাখা ছিল তাও তিনি হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝিয়ে দিলেন এবং বললেন যে সকালে উঠেই এই গচ্ছিত দ্রব্যগুলো মালিকদের বুঝিয়ে দিও, তারপর তুমিও মদিনায় চলে এসো। এসব সম্পন্ন করে রাতের আঁধারে তিনি ঘর থেকে বেরিয়ে গেলেন। সর্বপ্রথম তিনি সূরা ইয়াসিনের শুরুর দিকে আয়াতসমূহ পড়লেন এবং এক মুষ্টি মাটিতে ফুঁক দিয়ে কাফিরদের দিকে নিক্ষেপ করলেন। তারপর তাদের সম্মুখ দিয়েই অকপটে বেরিয়ে গেলেন, কিন্তু কাফিরদের কেউই তাকে দেখতে পেল না। স্মরণ করো, কাফিরগণ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে তোমাকে বন্দী করিবার জন্য, হত্যা করিবার অথবা নির্বাসিত করিবার জন্য, এবং তাহারা ষড়যন্ত্র করে এবং আল্লাহ কৌশল করেন, আর আল্লাহই সর্বশ্রেষ্ঠ কৌশলী। ৮ নম্বর সূরার ৩০ নম্বর আয়াত। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাহন উটনি দুটো আবদুল্লাহ ইবনে উরাইকিতের হাতে ন্যস্ত করেন। উক্ত আবদুল্লাহ যদিও মুসলমান ছিল না, কিন্তু নির্ভরযোগ্য ছিল বিধায় মদিনা পর্যন্ত পথ দেখে নিয়ে যাওয়ার জন্য সঙ্গত পারিশ্রমিকের বিনিময়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে পথ প্রদর্শক নিয়োগ করেছিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ বাড়ি থেকে বেরিয়ে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। তিনি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতীক্ষায় ছিলেন। কাল বিলম্ব না করে উভয়ে তক্ষুনি বেরিয়ে পড়লেন এবং মক্কার নিম্নাঞ্চল দিয়ে 4 মাইল দূরে অবস্থিত সওর পর্বতের গুহায়, যা সওর গুহা নামে বিখ্যাত, সেখানে গিয়ে উপনীত হলেন। তাঁরা সেখানে আত্মগোপন করে রইলেন। এদিকে মক্কায় হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত ধরে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিছানায় নিদ্রা গেলেন। মক্কার কাফিররাও সারা রাত ধরে বাড়ি অবরোধ করে দাঁড়িয়ে রইল। তারা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শায়িত দেখে নিশ্চিত রইল যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বিছানায় শুয়ে আছেন। তারা তার ঘর থেকে বেরিয়ে আসার জন্য অধীরভাবে অপেক্ষা করছিল। ফজরের সময় যখন হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ার জন্য ঘুম থেকে জেগে উঠল, তখন তারা জিজ্ঞেস করল, মুহাম্মদ কোথায়? হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তার কি জানি? জানার কথা তো তোমাদের, কেননা তোমরা পাহারায় ছিলে। আমি তো সারা রাত শুয়ে কাটিয়েছি। কাফিররা হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাকড়াও করল। তারা তাকে প্রহার করল এবং কিছুক্ষণ পর্যন্ত তাকে বন্দী করে রাখল, তারপর ছেড়ে দিল। হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ধীরে সুস্থে সমস্ত গচ্ছিত দ্রব্য মালিকদের হাতে প্রত্যর্পণ করলেন। এখানে লক্ষণীয়, কাফিররা হজরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রাণের বৈরী ছিল, কিন্তু তাঁর বিশ্বস্ততার প্রতি এতই আস্থাশীল ছিল যে তাদের মূল্যবান সোনাদানা অলঙ্কারাদি তাঁরই কাছে গচ্ছিত রাখত। তিনিও মক্কা ত্যাগের সময়ও তাঁর এই বিশ্বস্ততা রক্ষার জন্যে সেই প্রিয় চাচাতো ভাই, যাকে তিনি আপন পুত্রসম প্রতিপালন করছিলেন, শুধু এজন্যে একাকী মক্কায় রেখে যাচ্ছেন যেন তিনি সেই গচ্ছিত দ্রব্যাদি যথারীতি মালিকের হাতে প্রত্যর্পণ করে আসেন। কাফিররা তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছেড়ে সোজা হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গিয়ে উপস্থিত হল। দরজায় করাঘাত করতেই হজরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেরিয়ে এলেন। আবু জাহেল জিজ্ঞেস করল, হে বালিকা, তোর পিতা কোথায়? তিনি বললেন, আমি তো জানি নে। বলতেই দুরাচার এমনি জোরে তাঁকে চপেটাঘাত করল যে তার কানের বালি অর্থাৎ দুল নিচে পড়ে গেল। তারপর তারা মক্কার আনাচে কানাচে তন্ন তন্ন করে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধান করতে লাগল, কিন্তু
কোথাও তার খোঁজ পেল না। অবশেষে তারা ঘোষণা করল, যে কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে দেবে তাকে 100 উট পুরস্কার স্বরূপ দান করা হবে। এই পুরস্কারের ঘোষণা শুনে অনেকেই মক্কার চতুর্দিক দূর দূরান্ত পর্যন্ত তার খোঁজে বেরিয়ে পড়ল। শহর গিরি গুহায় আফতাব অর্থাৎ সূর্য ও মাহতাব অর্থাৎ চাঁদ রাতের অন্ধকারে প্রেমিক ও প্রেমাস্পদ যখন শহর গুহার নিকটে গিয়ে পৌঁছলেন, তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাইরে দাঁড় করিয়ে রেখে প্রথমে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু গুহার অভ্যন্তরে ঢুকলেন। তিনি তার অভ্যন্তরভাগ পরিষ্কার করলেন এবং গুহার ছিদ্রসমূহ খুঁজে বের করে পরনের কাপড় ছিঁড়ে ছিঁড়ে সেগুলো বন্ধ করতে লাগলেন। এভাবে সমস্ত ছিদ্র বন্ধ করার পর তিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গুহার ভিতরে নিয়ে গেলেন। এই চন্দ্র ও সূর্য পূর্ণ 3 দিন 3 রাত এই গুহায় আত্মগোপন করে থাকেন। কুরাইশদের বড় বড় সর্দাররা পুরস্কারের ঘোষণা দিয়ে নিজেরাও সন্ধানী লোকদের সাহায্যে পায়ের চিহ্ন ধরে এগুতে এগুতে শহর গুহার মুখ পর্যন্ত গিয়ে উপস্থিত হল। সন্ধানীরা জানালো, এরপর তো আর পায়ের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। হয় মুহাম্মদ এখানেই কোথাও লুকিয়ে আছেন, নতুবা এখান থেকে সোজা আসমানে উঠে গেছেন। একজন বলল, তাহলে এই গুহার অভ্যন্তরে গিয়েই দেখা যাক না। দ্বিতীয়জন বলল, এত অন্ধকার বিভীষিকাময় গুহায়ও মানুষ ঢুকতে পারে নাকি? আমরা তো বহুকাল ধরে এগুলোকে এভাবেই দেখে আসছি। তৃতীয়জন বলল, দেখো দেখো, এই গুহার মুখে মাকড়সা জাল বুনে রেখেছেন। কেউ যদি একান্তই এখানে ঢুকতই তবে এ জাল অবশ্যই ছিন্ন হয়ে যেত। চতুর্থজন বলল, ওই দেখো, ওখান থেকে কবুতর উড়ে যাচ্ছে, তার ডিমও দেখা যাচ্ছে, যাতে বসে তা দিচ্ছিল। সকলেই তখন এ ব্যাপারে নিশ্চিত হয়ে গেল যে গুহায় আর কোনো লোক নেই। নিশ্চিন্ত হয়ে সবাই অন্যদিকে পথ ধরল। কাফিররা গুহার এতই নিকটে পৌঁছে গিয়েছিল যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পা স্পষ্ট দেখতে পাচ্ছিলেন। তাদের কথাবার্তার আওয়াজও স্পষ্টই শোনা যাচ্ছিল। এমন বিপজ্জনক অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, হুজুর, কাফিররা তো এসেই গেল, এখন উপায়? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ভীত বিহ্বল হইও না, আল্লাহ নিশ্চয়ই আমাদের সাথে রয়েছেন। তারপর তিনি বললেন, সে 2 ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যাদের তৃতীয়জন হচ্ছেন স্বয়ং আল্লাহ তাআলা? কাফিররা তাদের খোঁজাখুঁজিতে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে গেল। একে একে 3 দিন অতিবাহিত হওয়ার পর কাফিররা একেবারে ক্লান্ত, শান্ত ও নিরাশ হয়ে পড়ল। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তদীয় পুত্র আব্দুল্লাহকে ইতিপূর্বে বলে রেখেছিলেন যে কাফিরদের অবস্থা ও তাদের সারাদিনের কর্মতৎপরতা সম্পর্কে তিনি যেন রাত্রে এসে অবহিত করে যান। অনুরূপভাবে তদীয় গোলাম আমির ইবনে ফুয়ায়রাকে নির্দেশ দিয়ে রেখেছিলেন যে ছাগলপালকে সারাদিন এদিক সেদিক চড়িয়ে রাতের বেলা তিনি যেন মেষটাকে চড়াতে চড়াতে শহর গুহার কাছে নিয়ে আসেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর এই দায়িত্ব অর্পণ করে রেখেছিলেন যে আহার্য দ্রব্যাদি সযত্নে প্রস্তুত করে রাতের বেলা যেন তা গুহাবাসীদের কাছে পৌঁছে দেন। আবদুল্লাহ ও আসমা ভাই বোন দুজন নিজ নিজ দায়িত্ব পালন করে যখন ঘরে ফিরতেন, তখন আমির ইবনে ফুয়ায়রা ছাগল দহন করে এবং গুহাবাসীদের তা পান করিয়ে ছাগলপাল নিয়ে অধিক রাতে মক্কায় প্রবেশ করতেন। এভাবে আবদুল্লাহ ও আসমার পদচিহ্ন ছাগলপালের চলাচলের দ্বারা মুছে যেত। যখন মক্কাবাসীদের উৎসাহ উদ্দীপনায় ভাটা পড়ার সংবাদ জানা গেল, তখন আবদুল্লাহ ইবনে উরাইকিতের কাছে সংবাদ পাঠানো হলো যেন প্রতিশ্রুতি অনুসারে উটনি দুটো নিয়ে শহর পাহাড়ের পাদদেশে এসে উপস্থিত হন। এখানে আবদুল্লাহ আসমা ও আমির ইবনে ফুরায়রার গোপনীয়তা রক্ষায় প্রশংসা না করলে নাও করতে পারেন, কেননা তারা ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘনিষ্ঠজন। কিন্তু আবদুল্লাহ ইবনে উরাইকিতের গোপনীয়তা রক্ষা, প্রতিশ্রুতির মর্যাদা রক্ষা ও ধৈর্যের প্রশংসা না করে পারা যায় না। যে নিছক একজন শ্রমিকই ছিল, আর সে ব্যক্তি মুসলমানও ছিল না। তার এসব গুণের প্রতি গভীরভাবে মনোনিবেশ করলে আরবদের জিদ, আত্মমর্যাদাবোধ ও জাতীয় আভিজাত্যবোধের প্রশংসা না করে পারা যায় না। আবদুল্লাহ ইবনে উরাইকিত উক্ত 2টি উটনি এবং তার নিজস্ব একটি উট নিয়ে শহর পাহাড়ের পাদদেশে শহর গুহার নিকট রাতের বেলা এসে উপনীত হলেন। রাতটি ছিল রবিউল আউয়াল চাঁদের প্রথম রাত। হযরত আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহাও সফরের জন্যে ছাতু প্রভৃতি আহার্য দ্রব্য নিয়ে এসে
উপস্থিত হলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও আবু বকর সিদ্দিক সওর গুহা থেকে বেরিয়ে পড়লেন। একটি উটনীতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরোহণ করলেন। সে উটনীটির নাম ছিল কাসওয়া। অপর উটনীতে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও তাঁর গোলাম আমির ইবনে ফুয়াইরা আরোহণ করেন। পথ প্রদর্শক আবদুল্লাহ ইবনে উরাইকিত তাঁর নিজস্ব উটে আরোহণ করলেন। 4 ব্যক্তির এ সংক্ষিপ্ত কাফেলাটি সাধারণ পথ এগিয়ে মদিনার অন্য পথে এগিয়ে চলল। যেহেতু তখনও পশ্চাৎধাবনের আশঙ্কা ছিল, তাই যাত্রা শুরুর পূর্বে একটি উল্লেখযোগ্য ঘটনা ঘটল। এই যে হজরত আবু বকর তনয়া আসমা ছাতুর যে থলে ঘর থেকে নিয়ে এসেছিলেন, ভুলক্রমে তিনি তা লটকানোর জন্যে কোনো ফিতে বা রশি নিয়ে আসেননি। হজরত আসমা তখন কাল বিলম্ব না করে আপন কোমরের ফিতা খুলে অর্ধেক কোমরে বেঁধে বাকি অর্ধেক দিয়ে তা উটের হাওদার সাথে বেঁধে দিলেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এ তাৎক্ষণিক ও সময়োপযোগী কাজটি দেখে অত্যন্ত প্রীত হন এবং তাকে জাতুন নিতাকান বা 2 ফিতাধারিণী বলে অভিহিত করেন। পরবর্তীকালে হজরত আসমা এ খিতাবেই প্রসিদ্ধি লাভ করেন। এ আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন আবদুল্লাহ ইবনে জুবাইরের জননী। এটাও একটা উল্লেখযোগ্য ব্যাপার এই যে হজরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাত্রা শুরুর সময় তার ঘরের সমুদয় নগদ অর্থ সম্পদ, যার পরিমাণ ছিল 5-6 হাজার দিরহাম, সাথে নিয়ে রওনা হয়েছিলেন। তার পিতা আবু কুহাফা তখনও কুফরের উপর অবিচল ছিলেন এবং অন্ধ ছিলেন। তিনি ঘরে তাঁর নাতনিদ্বয়কে লক্ষ্য করে বললেন, আবু বকর নিজেও গেল এবং সমুদয় অর্থ সম্পদও নিয়ে গেল। হজরত আসমা বললেন, দাদাজান, আব্বা আমাদের জন্যে অনেক অর্থ রেখে গেছেন। বলেই তিনি একটি বস্ত্রখণ্ডে অনেক কাঁকড় মুড়িয়ে ঠিক সেই স্থানে নিয়ে গিয়ে রেখে দিলেন যেখানে সাধারণত টাকার থলে রাখা হতো। তিনি দাদার হাত ধরে সেখানে নিয়ে গেলেন। তিনি হাতড়ে দেখে নিয়ে ধারণা করলেন যে আসলেও অর্থ সেখানে আছে। তখন তিনি নাতনিদেরকে বললেন, তাহলে আবু বকর গেছে, তার জন্য চিন্তা নেই। হিজরতের সফর। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়ার পিঠে চড়ে রওনা হওয়ার প্রাক্কালে মক্কার দিকে অত্যন্ত বিষাদমাখা কণ্ঠে বললেন, হে মক্কা, তাবৎ শহরের মধ্যে তুমি আমার প্রিয়তম শহর, কিন্তু তোমার অধিবাসীরা আমাকে এখানে থাকতে দিল না। হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন, এরা আপন নবীকে দেশ ছাড়া করল, এরা ধ্বংস হয়ে যাবে। এ সময়েই নাজিল হল আল কুরআনের এই আয়াত, যুদ্ধের অনুমতি দেয়া হইল তাহাদিগকে যাহারা আক্রান্ত হইয়াছে, কারণ তাহাদের প্রতি অত্যাচার করা হইয়াছে। আল্লাহ নিশ্চয়ই তাহাদিগকে সাহায্য করিতে সম্যক সক্ষম। 22 নম্বর সূরা 39 নম্বর আয়াত। এখানে প্রণিধানযোগ্য এ অবধি যারা মুসলমান হয়েছিলেন তারা কোন পরিস্থিতিতে এবং কিভাবে ইসলামের সভ্যতার দ্বারা প্রভাবান্বিত হয়ে কত হৃদয় বিদারক যাতনা ও পর্বত প্রমাণ বিপদাপদের মোকাবিলা করে এসেছেন। এ মুসলমানদের সম্পর্কে এ ধারণা করা যেতে পারে যে তাঁরা প্রলোভন বা ভীতির দ্বারা ইসলাম গ্রহণে বাধ্য হয়েছিলেন, তা কখনো হতে পারে না। উক্ত আয়াত নাজিল হওয়ার পর এবার নতুন অধ্যায়ের সূচনা হল, যখন দুরাচারদের এবং সত্য ধর্মের প্রচারে বিঘ্ন সৃষ্টির উদ্দেশ্যে হত্যা ও লুণ্ঠন থেকে যারা বিরত না থাকে তাদেরকে শাস্তি প্রদান এবং সত্যের প্রচারের পথ থেকে বাধা বিপত্তি দূর করার অনুমতি পাওয়া গেল। এবার ভবিষ্যতের ঘটনাবলীর দিকেও দৃষ্টি নিবদ্ধ রাখুন আর প্রত্যক্ষ করুন কিভাবে মানুষ ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করে। এ ছোট্ট কাফেলাটি রাতের প্রথম ভাগেই সফর শুরু করে। পরবর্তী দিন অর্থাৎ নবতের 14 বর্ষের প্রথম রবিউল আউয়াল তারিখের 3য় প্রহর পর্যন্ত একটানা পথ চলতে থাকে। 3য় প্রহরে তাঁরা উম্মে মাবাদের খিমায় গিয়ে পৌঁছেন। উম্মে মাবাদ ছিল খুজা গোত্রের এক অতিথিপরায়ণা বৃদ্ধা। এখানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বকরির দুধ পান করেন এবং কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আবার পথ চলতে নির্দেশ দেন। অল্প একটু পথ চলতেই লক্ষ্য করলেন সুরাকা ইবনে মালিক তাঁদের পিছু পিছু ধেয়ে আসছে। সুরাকা ছিল মক্কার কুরাইশদের একজন বীর যোদ্ধা। সুরাকার ঘটনাটি এরূপ। সুরাকা কয়েক ব্যক্তির সাথে বসে মক্কায় গল্পগুজবে রত ছিল। কাক ডাকা ভোরে এক ব্যক্তি এ মজলিসে এসে বলল, আমি 3 জন উষ্ট্রারোহীকে পথ অতিক্রম করতে দেখেছি, তারা ওই দিকে যাচ্ছিল। আমার ধারণা এরা মুহাম্মদ আর তার সঙ্গীরাই হবেন। সুরাকা ইঙ্গিতে ওই লোকটিকে চুপ করতে বলে বলল, তিনি ছিলেন অমুক ব্যক্তি, তিনি আজ রাতেই যাত্রা করেছেন। তার উদ্দেশ্য ছিল
আমি তাকে গ্রেপ্তার করে নিয়ে আসব। অন্য কেউ যেন কথা শুনে লাফিয়ে না ওঠে, নতুবা 100 উটের বিরাট উপহারটি আমার হাতছাড়া হয়ে যাবে। একটু পরেই সুরাকা সেখান থেকে উঠে নিজ ঘরে চলে আসে। সে চুপিসারে তার ঘোড়া ও অস্ত্রশস্ত্র শহরের বাইরে পাঠিয়ে দেয় এবং নিজেও লোকের চোখ ফাঁকি দিয়ে শহর থেকে বেরিয়ে আসে। অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে সে ঘোড়ায় আরোহণ করে এবং উটসমূহের পায়ের দাগ ধরে দ্রুতবেগে এগিয়ে যায়। অল্প কিছুদূর এগোতেই তার ঘোড়াটি হোঁচট খায় এবং সুরাকা ভূমিতে লুটিয়ে পড়ে। তারপর আবার সে ঘোড়ার পিঠে চড়ে বসে এবং পুনরায় যাত্রা শুরু করে। তার মনে মনে আশা ছিল, আমি মুহাম্মদকে গ্রেপ্তার বা হত্যা করে 100 উট উপহারস্বরূপ লাভ করব। যখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তাঁর সঙ্গীদের উট দেখা যাচ্ছিল, তখন তার ঘোড়াটি পুনরায় হোঁচট খেয়ে ভূমিতে পড়ে গেল এবং তার ঘোড়ার সামনের দুটির পা হাঁটু পর্যন্ত মাটিতে গেড়ে গেল। সুরাকা ঘোড়ার জিন থেকে মাটিতে লুটিয়ে পড়ল। তারপর উঠে পুনরায় ঘোড়ার পিঠে চড়ে বসল এবং পথ চলতে শুরু করল। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওটনির একেবারে নিকটে পৌঁছে তার ঘোড়াটি পেট পর্যন্ত মাটির নিচে প্রথিত হয়ে গেল। সুরাকা আবার ভূমিতে ছিটকে পড়ল। এ অবস্থা দেখে সে ভীষণ ভয় পেয়ে গেল এবং স্পষ্ট বুঝতে পারল, আমি এ মহাত্মার গায়ে হাত দিতে পারব না। তাই সে তার বাহন ঘোড়াটিকে থামিয়ে দিল। সে বলল, আমি তো আপনাকে গ্রেপ্তার করতেই এসেছিলাম, কিন্তু এখন আমি ফিরে চলছি এবং আপনার কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমাকে একটি নিরাপত্তাপত্র লিখে দিন এবং ক্ষমা করে দিন। ফিরে যাবার কালে আরও যারা আপনার পশ্চাতে একই উদ্দেশ্যে ছুটে আসছে তাদেরকেও ফিরিয়ে নিয়ে যাব। সত্যি সত্যি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা তাঁর খাদিম আমির ইবনে ফুরাইরা উটের উপর বসে বসে একটি নিরাপত্তাপত্র লিখে তার দিকে ছুঁড়ে দিলেন। সে ওই পত্রখানা নিয়ে মক্কার দিকে ফিরে চলল। পথে যাদেরকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানে আসতে পাওয়া গেল, সবাইকে সে এই বলে ফিরিয়ে নিয়ে গেল যে এদিকে তার তো কোনো সন্ধান পাওয়া গেল না। মক্কা বিজয়ের সময় সুরাকা ইসলাম গ্রহণ করেন এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদত্ত উপরোক্ত নিরাপত্তাপত্রকেই তিনি তার দলিল বা প্রমাণপত্র রূপে গ্রহণ করেন। শহর গিরিগুহা তথা নিম্ন মক্কা থেকে রওনা হয়ে আবদুল্লাহ ইবনে উরাইকিদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সমুদ্রপকূলের পথ ধরে এগিয়ে নিয়ে চলেন। আসফান নামক স্থান থেকে সামান্য দূর এগিয়ে সাধারণ চলাচলের পথ ডিঙিয়ে ওমাজ নামক স্থানের নিম্নভাগে কাদিদ পর্যন্ত তাঁরা এগিয়ে যান। তারপর আবার রাজপথ ডিঙিয়ে খারার প্রান্তর তাঁরা অতিক্রম করেন। সানাতুল মুররা, লাফত, মুদলিজা, মাখাজ প্রভৃতি স্থান অতিক্রম করে জুল আজওয়াইন অঞ্চল পেরিয়ে জি মুসলিম মরুভূমির মধ্য দিয়ে আল আরাজ প্রভৃতি স্থান তারা অতিক্রম করেন। আল আরাজের নিম্নভূমি অতিক্রমকালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উটনি ক্লান্ত হয়ে বসে পড়ল। সেখানে আসলাম গোত্রের জনৈক আওস ইবনে হাজারের নিকট থেকে একটি উট নেন। আওস ইবনে হাজার তার একটি গোলামকেও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দিয়ে দেন। সেখান থেকে এই কাফেলাটি মুসান্নাতুল গায়রের রাস্তায় রিম প্রান্তরে এসে পৌঁছেন। রিম প্রান্তর অতিক্রম করে দুপুরবেলা তাঁরা কুবার নিকটে এসে পৌঁছেন। সুরাকা ইবনে মালিকের প্রত্যাবর্তনের পর সামান্য পথ অতিক্রম করতেই হযরত জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে সাক্ষাৎ। তিনি তখন সিরিয়া থেকে বাণিজ্য কাফেলা নিয়ে মক্কায় ফিরছিলেন। জুবাইর ইবনে আওয়াম হযরতের খিদমতে পরিধেয় বস্ত্র পেশ করলেন এবং জানালেন যে তিনিও মক্কায় ফিরেই কাল বিলম্ব না করে মদিনায় চলে আসবেন। এ সফরে যেখানেই লোকের সাথে সাক্ষাৎ হতো তারা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনে ফেলত, কেননা ব্যবসা ব্যাপদেশে প্রায়ই তার এ পথে আসা যাওয়া ছিল। পক্ষান্তরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লোকে চিনত না, তাই তাকে প্রায় জিজ্ঞেস করত, আপনার আগে আগে পথ অতিক্রমকারী এ ব্যক্তিটি কে? তিনি জবাব দিতেন, ইনি আমার পথ প্রদর্শক। সফরের সমাপ্তি। 8 দিন পথ চলে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8ই রবিউল আওয়াল 14ই নববী সালে দুপুরবেলা কুবার নিকটে এসে পৌঁছেন। কুবা মদিনা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত এবং এটি মদিনারই একটি পল্লী বলে বিবেচিত হতো। সেখানে বনি আমর ইবনে আওফ গোত্রের প্রচুর লোক বাস করত এবং তারা ইসলামের আলোকে ইতিপূর্বেই আলোকিত হয়েছিলেন। মক্কা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওনা হওয়ার সংবাদ মদিনার কয়েকদিন পূর্বেই পৌঁছে গিয়েছিল।
এজন্যে মদিনার আনসারগণ প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত তাঁর আগমন প্রতীক্ষায় জনপদের বাইরে এসে রাস্তায় দাঁড়িয়ে থাকতেন। তাঁদের আশা ছিল এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুভাগমনের দৃশ্য বহু দূর থেকেই তারা দেখতে পাবেন। যখন সূর্যের উত্তাপ বৃদ্ধি পেয়ে সহ্যসীমার বাইরে চলে যেত, কেবল তখনই তারা নিজ নিজ বাড়িতে ফিরে যেতেন। জনৈক ইহুদি মুসলমানদেরকে এভাবে বিপুল সংখ্যায় ভিড় করে থাকতে প্রতিদিনই দেখতে পেত। সে জানত যে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে আসছেন এবং এরা প্রতিদিন তাঁরই প্রতীক্ষায় ভিড় করে। ঘটনাক্রমে ওই ইহুদিটি সেদিন তার ঘরের ছাদের উপর উপবিষ্ট ছিল। সে দূর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তাশরিফ আনছেন দেখতে পেল। তাই সে চিৎকার করে বলল, ওহে আরবরা, ওহে দুপুরে বিশ্রামকারীরা, ওই যে তোমাদের অভীষ্ট আগন্তুক তোমাদের সৌভাগ্যের হেতু এসে পড়েছেন। আওয়াজটি শুনতেই লোকজন যার যার ঘর থেকে বেরিয়ে এলো। গোটা কুবাপল্লীতে মহা ধুমধাম পড়ে গেল। আনসাররা লক্ষ্য করলেন হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি খেজুর বাগানের দিক থেকে আসছেন। আল্লাহর রাসূল কোনজন তা চিনতে যেন কারো বেগ পেতে না হয়, তাই হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে উঠে তাঁর পিছনে দাঁড়িয়ে আপন চাদর দিয়ে তাঁকে ছায়াদান করতে লাগলেন। ফলে কে মনিব আর কে তাঁর ভক্ত তা চিনতে কাউকে আর বেগ পেতে হলো না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুবাপল্লীতে প্রবেশ করছিলেন আর আনসার বালিকারা মনের আনন্দে আবৃত্তি করছিল, পূর্ণ শশীর উদয় আজি মোদের আঙিনায়, সানিয়াতুল বিদায় তোরা দেখবি যদি আয়, হে মহান সত্তা তুমি প্রেরিত হেথায়, শিরোধার্য তব আদেশ যদিও প্রাণ যায়। অনুবাদক: এখানে সানিয়াতুল বিদা বলতে ওই স্থানটিকেই বোঝানো হয়েছে যেখান পর্যন্ত মদিনাবাসীরা মক্কায় হজ যাত্রীদেরকে বিদায় দেওয়ার সময় বিদায় অভিনন্দন জানাতে অগ্রসর হতো। আজ সেই বিদায় অভিনন্দনের স্থান দিয়েই নবুয়ত সূর্য মদিনায় প্রবেশ করছিলেন মক্কা থেকে এসে। তাই এই অভিনন্দন শব্দের কবিত্বের সাথে সাথে ভাবের একটা চমৎকার কাব্যিকতাও বিদ্যমান। অনুবাদক: